আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায় প্রথম অধ্যায় এর ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। ইন্টারমিডিয়েটের প্রথম অধ্যায়। ম্যাট্রিক্সটা অনেক সহজ, বুঝতে পারলে সহজ। আমাদের সমস্যা হয় ম্যাট্রিক্সের সারি কলাম বুঝতে, তো ম্যাট্রিক্সটা অনেক সহজ। আমরা আজ ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। প্রথম হলো ম্যাট্রিক্স কি। ম্যাট্রিক্স হলো সংখ্যার একটি আয়তাকার ছক বা টেবিল যা সারি ও স্তম্ভ দিয়ে গঠিত এবং প্রতিটি সংখ্যাকে ম্যাট্রিক্সের একটি উপাদান বলা হয়। এখন ম্যাট্রিক্স হলো একটি আয়তাকার ছক যেখানে সারি থাকবে, কলাম থাকবে, ঠিক আছে। এখন সারি কাকে বলে? সারি হলো যেটা এই আড়াআড়ি বরাবর যেটা থাকবে সেটা হলো সারি, আর যেটা উলম্ব বরাবর থাকবে সেটা হলো কলাম। এটা হলো সারি কলাম। তাহলে আমি সারি কলাম এটা মনে রাখবো কিভাবে? এখানে মনে হলো যে সারি মানে যে মেয়েদের যে শাড়ি আছে, এই যে মেয়েদের শাড়ি, এটা এই যে মেয়েদের শাড়ি। এই যে কলাম, কলামটা কি? যে আমাদের এই যে গড় বানানোর জন্য, এই পাকার গড়গুলো বানানোর জন্য বিভিন্ন কলাম লাগে, ঠিক আছে। এই যে কলাম উলম্ব বরাবর, তাহলে আমার উলম্ব বরাবর হলো কি কলাম, আর আড়াআড়ি বরাবর হলো কি সারি। তাহলে এটা আমাদের কি আর বলবো আমরা? তাহলে উলম্ব বরাবর হলো কলাম, আর আড়াআড়ি বরাবর হলো কি সারি। সারি মানে এই যে মেয়েদের শাড়ি, মেয়েদের যে শাড়ি। মেয়েদের শাড়ি কি আমরা যখন রোদে শুকাইতে দেই, এটা কি লম্বা লম্বা বরাবর দেই না আড়াআড়ি বরাবর দেই? আর আড়াআড়ি বরাবর দেই। তাহলে শাড়ি মনে রাখবো কিভাবে? যেটা আড়াআড়ি বরাবর আছে সেটা হলো কি শাড়ি। এই যে শাড়ি, এটা দুইটা শাড়ি। আর কলাম কি? যেটা উলম্ব বরাবর আছে এটা হলো কি কলাম। কলাম আমরা কি বলি না, আমাদের এই গোটটা এত কলামের, 5 কলামের, 6 কলাম, এরকম কলাম, ঠিক আছে। তাহলে আমরা এখন কলাম এবং সারি বুঝতে পারলাম। তাহলে এলো ম্যাট্রিক্স, ঠিক আছে। ম্যাট্রিক্স হলো কি? ম্যাট্রিক্স হলো সংখ্যার আয়তাকার ছক বা টেবিল যা সারি ও স্তম্ভ দিয়ে গঠিত। এই যে ম্যাট্রিক্সের এই যে প্রতিটি কি উপাদান বলে, ঠিক আছে। 1 2 3 4 এগুলো উপাদান, ঠিক আছে। এখন হলো ম্যাট্রিক্সের মাত্রা। এখানে ম্যাট্রিক্সের মাত্রাটা কি? মাত্রাটা হলো মাত্রা বা অর্ডার। ম্যাট্রিক্সের মাত্রা বা অর্ডার কাকে কাকে বলে? মাত্রা। এখানে দেখো সারি কয়টা আছে? সারি আছে একটা, আছে আর একটা আছে, তাহলে দুইটা। তাহলে আমি এখানে সারি হলো কি কয়টা? সারি হলো দুইটা। এখানে কলাম কয়টা আছে? কলাম কিভাবে চিনবো? কলাম আমরা চিনবো এই যে যেটা উলম্ব বরাবর আছে, এই যেটা আমরা কলাম কলাম না, এই যেটা কলাম, সিমেন্টের কলাম আমরা বলি না, এটা কলাম, এটা কলাম, দুইটা কলাম, ঠিক আছে। এখানে এখানে দুইটা কলাম দেখা যাচ্ছে। তাহলে কি আমার এই যে ম্যাট্রিক্সে এখানে কয়টা কলাম বলো চাই? এখানে ম্যাট্রিক্সে হইলো কি এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, তাহলে তিনটা। তাহলে আমি মাত্রাটা কি হবে? 2/3। এটা ইন্টু বলেন না, ঠিক আছে। অনেকে বলবে 2 × 3, এটা 2 × 3 না, এটা আমি ম্যাট্রিক্সের ভাষায় বলবো 2/3। তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রা হলো কি 2/3 ম্যাট্রিক্স। এগুলো পরীক্ষাতে ইম্পর্টেন্ট এমসিকিউ তে আসে। তাহলে ম্যাট্রিক্সের মাত্রা কত? ম্যাট্রিক্সের মাত্রা বা অর্ডার। তাহলে ম্যাট্রিক্সের মাত্রা বা অর্ডার এটা হলো কি 2/3 ম্যাট্রিক্স। এখন মনে করো আমি একটা ম্যাট্রিক্স দিলাম, মনে করো এই একটা ম্যাট্রিক্স 1 2 3 4 6 7 3 2 1। এই ম্যাট্রিক্সের আমি একটু লিখি।
মানে একটা ম্যাট্রিক্স নিলাম, তার 1 2 3 4 5 6 8 9 10, এই হলো ম্যাট্রিক্স। আমি কি বলছি, যে আয়তকার সারি এবং কলাম দ্বারা গঠিত, ঠিক আছে। এখন এর সারি কোন দিকে, আমি সারি বলছিলাম কি আড়াআড়ি বরাবর। সারি মানে মেয়েদের শাড়ি আমরা যখন রোদে শুকাইতে দেই, এরকম আড়াআড়ি বরাবর শুকাই দিই, তাহলে সারি হবে কি আড়াআড়ি বরাবর। আড়াআড়ি বরাবর, তাহলে আড়াআড়ি বরাবর সারি কয়টা আছে এখানে, একটা আছে, দুইটা আছে, তিনটা আছে। তাহলে এর মাত্রা বা অর্ডার কি হবে, মাত্রা বা অর্ডার হবে সারি হয়ে কয়টা হলো তিনটা। আমরা যে 3 বাই দেবো, এটা ইনটু বলে, এটা বাই বলে। এখন কলাম কয়টা, কলাম কিভাবে চিনবো, উলম্ব বরাবর। এই যে কলাম, এই যে সিমেন্টের কলাম, উলম্ব বরাবর না, উলম্ব বরাবর কলাম কয়টা আছে, একটা আছে, দুইটা আছে, তিনটা আছে। তাহলে এটা কি হলো 3/3 ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম, তাহলে ম্যাট্রিক্স হলো কি আয়তকার, ম্যাট্রিক্সের সংখ্যার আয়তকার ছক বা টেবিল যা সারি ও স্তম্ভ দিয়ে গঠিত। সারি আমরা বুঝতে পারছি যেটা আড়াআড়ি বরাবর, স্তম্ভ হলো কি লম্ব বরাবর। এখন একটা ম্যাট্রিক্সের মাত্রা হলো কি আমরা কিভাবে নির্ণয় করব, সারি ইনটু 3। এখন মনে প্রশ্ন দেখতে পারে, ম্যাট্রিক্সের মাত্রা লেখার সময় আমি আগে সারি লিখবো না কলাম লিখবো, এটা কিভাবে টেকনিকে মনে রাখবা, সবসময় মনে রাখবা কি লেডিস ফার্স্ট, ঠিক আছে। লেডিস রে ফার্স্ট দিতে হবে, ঠিক আছে। এখানে লেডিসের কি এখানে সারি, যেহেতু লেডিস তাদের সারি তাহলে প্রথমে দিতে হবে, তাহলে মাত্রা হবে কি সারি এখানে কিতে আছে 3/3 ম্যাট্রিক্স। এখন হলো ম্যাট্রিক্সের প্রয়োগ, এগুলো কি আসবে না পরীক্ষাতে, তবে জেনে রাখো ম্যাট্রিক্সের প্রয়োগ। ম্যাট্রিক প্রয়োগে কি যে কম্পিউটার গ্রাফিক্সে লাগে 2D 3D ছবি ঘুরানোর ক্ষেত্রে, ঠিক আছে। ছবি ঘুরানোর ক্ষেত্রে মনে করো একটা ছবি রোটেট করা, আমরা রোটেট করি না এই যে ফোনে, একটা উল্টা ছবি দেখলে তাহলে রোটেট করে এটা ঠিক করে নেই, এটা কিভাবে করে, এটা এই যে ম্যাট্রিক্স এর মাধ্যমে করা হয়। তাহলে ম্যাট্রিক্স এর কম্পিউটার গ্রাফিক্স এ রোবোটিক্স এ ব্যবহৃত হয়। রোবট হাত কিভাবে কোন দিকে যাবে তা নির্ধারণ হয় ম্যাট্রিক্স এর রূপান্তর দ্বারা। ইমেজ প্রসেসিং, এই যে আমরা ইমেজ রে কি করি প্রসেসিং করি পিক্সেলের, এটা কি ম্যাট্রিক্স এর দ্বারা হয়। এখন এই যে ম্যাট্রিক্সটা, এই যে আমাদের ইমেজটা কিভাবে রোটেট করে, এটা ম্যাট্রিক্স কিভাবে করে, তাহলে এটা আমি ম্যাট্রিক্সটা ইমেজটা রোটেট করে রোটেশন ম্যাট্রিক্স দ্বারা। রোটেশন ম্যাট্রিক্স হইলো যেমন আর সমান, যদি আমি রোটেশন ম্যাট্রিক্স হইলো সরি cos থিটা হবে cos থিটা মাইনাস sin থিটা sin থিটা cos থিটা, এটা হলো কি এটা রোটেশন ম্যাট্রিক্স, ঠিক আছে। এখন আমি চাচ্ছি আমার কাছে একটা বিন্দু আছে, যেমন পি এক্স ওয়াই বিন্দু, এটা আছে 10 বিন্দু, ঠিক আছে। এই বিন্দুরে আমি কি 90 ডিগ্রি কোণে রোটেট করতে চাচ্ছি। 90 ডিগ্রি করে রোটেট করা মানে কি এটার মাথা যাবে নিচের দিকে, পা হবে উপরের দিকে, এরকম হবে না, মানে এটা এরকম হয়ে যাবে। আমি 90 ডিগ্রি রোটেট করি 0 = 1, মানে মাথা উপরে যাবে 90 ডিগ্রি রোটেট করা। এটা কিভাবে হয় দেখো, এখন আমি যদি 90 ডিগ্রি রোটেট করতে চাই, তাহলে cos 90 ডিগ্রি আর যে মাইনাস sin 90 ডিগ্রি 90 ডিগ্রি। এখন আমরা cos 90 ডিগ্রির মান কত 0, sin 90 ডিগ্রির মান কত -1, এটা তো আমরা পারি। তাহলে 0 -1। এখন দেখো আমার বিন্দু কত ছিল 10, ঠিক আছে। 10 বিন্দুরে আমি রোটেট করব। এটা এখন আপাতত আমি বলতেছি না, কারণ আমরা গুণ এখনো শিখি নাই, ঠিক আছে। ম্যাট্রিক্সের গুণ এখন আমরা শিখি নাই, আমরা সামনে গেলে ম্যাট্রিক্সের গুণ শিখবো, তাহলে গুণ শিখার পর বুঝতে পারবো। তাহলে এটা গুণ করলে হবে 0 1 চলে আসছে, তাহলে কি জিনিসটা রোটেট হয়ে গেছে। 10 বিন্দুতে আসছিল, এখন 90 ডিগ্রিতে ঘুরে কি হয়েছে 0 1 বিন্দুতে, মানে পা গেছে কি মাথার কাছে, আর মাথা আছে পায়ের কাছে। 90 ডিগ্রি মানে তো এরকম হয়তো রোটেট হবে, ঠিক আছে। এখন আমরা যাব আসলে ম্যাট্রিক্সে, ঠিক আছে। এখন এই যে মেইন ম্যাট্রিক্সে গেলাম, তাহলে এই যে একটা ম্যাট্রিক্সের কি গেলাম, একটা আয়তাকার ম্যাট্রিক্স, তার সারি এবং কলাম দ্বারা গঠিত, ঠিক আছে। সারি হলো কোনটা
এই যে মেয়েদের শাড়ি, এই যে মেয়েদের শাড়িটা এই দেখো। আর কলাম কি হলো, এই যে কলাম, ঠিক আছে। তাহলে এখানে এখানে শাড়ি কয়টা আছে, এখানে মেয়েদের শাড়ি কয়টা আছে মনে করো দুইটা আছে, একটা শাড়ি দুইটা শাড়ি। আর কলাম কয়টা আছে, গোড়ে কলাম কয়টা আছে, একটা দুইটা তিনটা। তাহলে এর অর্ডার বা মাত্রা কি হবে, শাড়ি ইন্টু কলাম, সরি শাড়ি ইন্টু বলা যাবে না, এটা শাড়ি বাই কলাম বলতে হবে। এখন এখন তোমাদের মনে হইতে পারে, এখন অনেক সময় পরীক্ষার সময় পরীক্ষার প্রেসারে ভুলে যেতে পারো অর্ডারের সময় আগে শাড়ি হবে না কলাম হবে, ঠিক আছে। সবসময় মনে রাখবা লেডিস ফার্স্ট। এখানে লেডিস এর কি আছে, শাড়ি আছে, এদের শাড়ি আগে দিতে হবে, নাহলে মহিলা মানুষ বা মেয়ে মানুষ রাগ করতে পারে। তাদের প্রথম এইসব কিছু প্রথম প্রথম আগে আগে দিতে হয় বা তাদের প্রাধান্য দিতে হয়। তাহলে এখানে শাড়ি কয়টা আছে, দুইটা। আর কলাম কত আছে, তিনটা। তাহলে আমরা বুঝতে পারলাম আগে শাড়ি তারপর কলাম, লেডিস ফার্স্ট, ঠিক আছে। এখন বলো চাই, এই যে একটা ম্যাট্রিক্স আছে এর মাত্রা কত, মাত্রা মানে কি, এই যে শাড়ি বাই কলাম, ঠিক আছে। এখানে শাড়ি কয়টা আছে দেখো, দেখো এখানে অনেকে বলে শাড়ি একটা আছে, অনেকে ভুল করে, না শাড়ি একটা না, এখানে শাড়ি তিনটা আছে। কিভাবে দেখো, এই যে এই একটা শাড়ি, এই একটা শাড়ি, এই একটা শাড়ি, না এগুলো আর 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 বলে চিন্তা করো, তাহলে তিনটা শাড়ি। আর এখানে কলাম কয়টা আছে, কলাম এই যে এর সাথে চিন্তা করো, কলাম মানে কি, কলাম তো এটা না, সিমেন্টের পিলারটা। এখানে এই পিলারটা কয়টা আছে, একটা আছে। তাহলে মাত্রা কি দেবে, 3/1 ম্যাট্রিক্স। ক্লিয়ার হয়েছে তোমাদের? হ্যাঁ, ইনশাল্লাহ ক্লিয়ার হয়েছে তোমাদের। আমি আর প্রশ্ন শেষের দিকে প্রশ্ন করবার সমস্যা নাই, এখন আমরা আগাই। এখন হলো ম্যাট্রিক্স এর প্রকারভেদ, ঠিক আছে। ম্যাট্রিক্স এর প্রকার, ম্যাট্রিক্স খুবই সহজ, ম্যাট্রিক্স জটিল কোনো বিষয় না, একটু জাস্ট যোগ বিয়োগ পারলে পারবা, ঠিক আছে। এখন যদি তোমরা সারি আর কলাম যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে ম্যাট্রিক্স হয়ে গেছে। তাহলে সারি বুঝতে পারছো, যেটা আড়াআড়ি বরাবর থাকবে। আর কলাম হলো যেটা এই যে আমাদের গড়ের যে আমরা বলি না কলাম, কলাম দেওয়া, কলাম মানে কি উলম্ব বরাবর থাকে, সিমেন্টের কলাম গুলো, ঠিক আছে। আর সারি তবে আড়াআড়ি বরাবর। তাহলে এই ম্যাট্রিক্স এর দেখো আড়াআড়ি বরাবর কি আছে, 1 2 3। তাহলে শাড়ি, শাড়ির সাথে তুলনা করে মেয়েদের শাড়ি, মানে কয়টা শাড়ি আছে, দুইটা শাড়ি আছে, ঠিক আছে। আর এখানে কয়টা কয়টা পিলার আছে, মানে কলাম আছে কয়টা, তিনটা। ক্লিয়ার হয়েছে? এখন হলো ম্যাট্রিক্স এর প্রকারভেদ। ম্যাট্রিক্স এর প্রকারভেদ, এটা হলো সারি ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্স এর একটি সারি থাকে তাকে কি বলে, সারি ম্যাট্রিক্স বলে। এখানে দেখো একটা সারি আছে, একটা সারি আছে। এখন বলা যায় কলাম কয়টা আছে, কলাম কয়টা আছে চিন্তা করো, এই দেখো কলাম কয়টা আছে, 1 2, এরকম চিন্তা করো, উপর দিকে 3 4, হ্যাঁ চারটা কলাম না। তাহলে এর মাত্রা কি হবে, মাত্রা বা অর্ডার কি হবে, আমরা জানি সারি বাই কলাম। আগে সারি দিতে হয়, মেয়েদের লেডিস ফার্স্ট। তাহলে সারি হলো কয়টা, একটা। সারি কেন একটা, দেখো সারি একটা কেন হইলো, আড়াআড়ি বরাবর, আড়াআড়ি বরাবর, আড়াআড়ি বরাবর কয়টা আছে, একটাই কি আছে, এজন্য কি সারি হইলো একটা। এই যে শাড়ির সাথে তুলনাকারী শাড়ি, এই যে তোমাদের জন্য শাড়ি নিয়ে আসছে, ঠিক আছে। এই যে আড়াআড়ি বরাবর একটা শাড়ি, ঠিক আছে। আর কলাম তো বুঝতে পারছো, এই যে পিলার, ঠিক আছে। পিলার দেখছো না, সিমেন্টের পিলার, সিমেন্টের পিলার। এখানে কয়টা আছে সিমেন্টের পিলার, এটা দুইটা তিনে চারটা, ঠিক আছে। এখন দেখো এই কলাম ম্যাট্রিক্স কি, যে ম্যাট্রিক্স এর একটি মাত্র কলাম থাকবে। দেখো এখানে কয়টা কলাম আছে, দেখো যায় এই বরাবর কয়টা আছে কলাম, মাত্র একটা কলাম। দেখো কলাম, কলাম কিভাবে বুঝবা, এই যে কলাম বা যে বিল্ডিং এর কলাম গুলো সিমেন্টের, ঠিক আছে। এখন বলা যায় সারি কয়টা আছে, সারি বলবা তোমরা যে ভাইয়া সারি চারটা আছে। কিভাবে চারটা আছে, এই যে সারি কিভাবে থাকে, আড়াআড়ি বরাবর থাকে না, এই যে আড়াআড়ি বরাবর। আড়াআড়ি বরাবর থাকে। একটা কয়টা শাড়ি, তাহলে দুইটা শাড়ি, তিনটা শাড়ি, চারটা শাড়ি। তাহলে এর মাত্রা কি হবে, মাত্রা কি হবে, তোমরা বলবা কি, শাড়ি বাই কলাম। এখানে শাড়ি কয়টা আছে, চারটা। শাড়ি কি যেন প্রথমে দিতে হবে, লেডিস ফার্স্ট। এই যে মাত্রাগুলো খুবই মনে রাখবা, এগুলো এমসিকিউ তে আসে। এখন হলো বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স কি, আমরা বর্গ সংখ্যা বলছি কি, যার কি প্রত্যেকটি বাহু সমান এবং সমান্তরাল, তাহলে আমরা কি বর্গ বলি। তাহলে এখানে কি হবে, সারি এবং কলাম যদি সমান হয় তাহলে কি বলবো, বর্গ ম্যাট্রিক্স বলবো।
সারি এবং কলাম মানে কি, এই যে এটা বর্গের মতো না, প্রত্যেকটি বাহু সমান, দেখো প্রত্যেকটি বাহু সমান, এটা প্রত্যেকটি বাহু সমান কখন হবে, যখন সারি এবং কলাম সমান হবে, ঠিক আছে। যেমন এটা 2x2 ম্যাট্রিক্স, এটা কি হলো বর্গ ম্যাট্রিক্স। এবার এরপরে যদি আমরা বলি 4x4 ম্যাট্রিক্স, 4x4 এটা কি ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, কারণ কি সারি এবং কলাম সমান। এখন যদি 4x3 ম্যাট্রিক্স বলি, এটা কি বর্গ ম্যাট্রিক্স হবে, হবে না, বর্গ ম্যাট্রিক্স হবে না। তাহলে এর মাত্রা কি হবে, এর মাত্রা হবে কি, এখানে সারি কয়টা আছে, সারি কোন দিকে হয়, আড়াআড়ি বরাবর, এই যে মহিলাদের সারি আড়াআড়ি বরাবর। আর কলাম কয়টা আছে, কলাম আছে মাত্র 2টা। এখানে কোন দিকে কলাম, কোন দিকে হয়, বিল্ডিং এর পিলার গুলো কোন দিকে হয়, এদিকে, এদিকে। তাহলে এটা কি হলো 2x2 ম্যাট্রিক্স। বলেছে এটা কত, এর মাত্রা কত ম্যাট্রিক্সের, এর মাত্রা হলো কি, এখানে সারি কয়টা আছে, মেয়েদের সারি 1টা 2টা 3টা, মেয়েদের সারি কয়টা আছে, 3টা আছে। আর কলাম আছে কয়টা, ঘরের কলাম কয়টা আছে, বিল্ডিং এর কলাম আছে 1টা, বিল্ডিং এর কলাম কয়টা, বিল্ডিং এর কলাম 1টা, বিল্ডিং এর কলাম কি 1টা, আর একটা হলো কি 2টা, আর একটা হলো কি 3টা। এটা কি হলো কি, এর কি মাত্রা হলো কি 3x3 ম্যাট্রিক্স। এখানে সারি কয়টা, 3টা, তাহলে সারি প্রথমে রাখতে হয় লেডিস ফার্স্ট, আর কলাম কয়টা, 3টা, 3x3 ম্যাট্রিক্স। তাহলে এটা কি একটা বর্গ ম্যাট্রিক্স, এটা কি একটা বর্গ ম্যাট্রিক্স, যেহেতু মাত্রা সমান দুটারই, আর সারিও সমান করা হয়। এখন কর্ণ ম্যাট্রিক্স কি, কর্ণ ম্যাট্রিক্স হলো কি, কর্ণ ম্যাট্রিক্স শর্ত হইলো কি তা বর্গ ম্যাট্রিক্স হতে হবে, আচ্ছা শর্ত হলে কি বর্গ ম্যাট্রিক্স হতে হবে। আর কি হইব, প্রধান বা মুখ্য কর্ণের বুক্তি বাদে বাকি সব কি হবে, শূন্য হবে। এখন কর্ণ জিনিসটা কি বুঝো তোমরা, আমরা মেতে পড়ছি কর্ণ, কর্ণ কি পড়ছি মেতে, তোমার এটা মনে করে এটা আয়তক্ষেত্র আঁকাইলাম, ঠিক আছে, আয়তক্ষেত্র হয়তো হবে না, আঁকাইলাম, ঠিক আছে, মনে করো এটা আয়তক্ষেত্র। তাহলে কি এই যে বিপরীত বাহু যদি বিপরীত বিন্দুর যোগ করলে যা তৈরি হয় সেটা হলো কি কর্ণ, যদি বিপরীত বিন্দুরে কি যোগ করলে যা তৈরি হয় সেটা হলো কি কর্ণ। তাহলে এই যে এটা হলো কি একটা কর্ণ। এখন এই যে বর্গের একটা কর্ণ ম্যাট্রিক্স কখন হবে, এই যে এটা বর্গ আছে না, একটা বর্গ ম্যাট্রিক্স, এই যে বর্গ ম্যাট্রিক্স, তাহলে তার কর্ণ কর্ণ কোন দিকে, এই যে বিপরীত বিন্দু, এই যে কর্ণ, ঠিক আছে, এটা হলো প্রধান কর্ণ। এখানে কর্ণ 2টা থাকতে পারে, এই যে এই একটা কর্ণ, আর আবার কি হতে পারে, ও সরি, আবার এটা একটা কর্ণ, ঠিক আছে। এই প্রথম কর্ণরে বলা হয় প্রধান কর্ণ, ঠিক আছে, বা মুখ্য কর্ণ, আর পরবর্তীতে বলা হয় গৌণ কর্ণ, ঠিক আছে। তাহলে এটার একটা বর্গ কল্পনা করে, এই যে একটা বর্গ, এটা বর্গ না, বর্গ না, এই বর্গরে, তাহলে এটা কি হবে, প্রধান কর্ণ, ঠিক আছে, বা প্রথম কর্ণ যেটা মুখ্য কর্ণ, আর এটা হলো কি গৌণ কর্ণ বা দ্বিতীয় কর্ণ, ঠিক আছে। এখন কি বলছে, প্রধান বা মুখ্য কর্ণের বুক্তি বাদে, বুক্তি মানে কি, বুক্তি মানে উপাদানগুলো, বুক্তি মানে হলো, বুক্তি মানে কি, বুক্তি মানে উপাদান, ম্যাট্রিক্সের উপাদান, বুক্তি মানে কি উপাদান, বুক্তি মানে উপাদান। প্রধান কর্ণের উপাদান বাদে, যদি প্রধান কর্ণের উপাদান বাদে বাকিগুলো যদি শূন্য হয়, তাহলে কি বলবো, আমি কর্ণ ম্যাট্রিক্স বলবো। দেখো এখানে যে প্রধান কর্ণ যেটা, এর কিন্তু উপাদান আছে এ বি সি আছে, বাকিগুলো সব জিরো, তাহলে এটা হলো কি কর্ণ ম্যাট্রিক্স। ওকে, আমাদের ইনশাআল্লাহ ক্লিয়ার হয়েছে তোমাদের। এরপরে স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স হলো কি বর্গ হতে হবে, কি হতে হবে, শর্ত হলো কি বর্গ হতে হবে, আর প্রধান বা মুখ্য কোণের বুক্তি একই থাকতে হবে। প্রধান বা মুখ্য কোণে যেমন, যেমন দেখো প্রধান বা মুখ্য কোণের প্রতি এ আছে, তাহলে দেখো বলো চাই এই ম্যাট্রিক্সটা 1 2 3 1, এটা কিন্তু একটা বর্গ ম্যাট্রিক্স, কারণ কি এর মাত্রা কি হলো, এটা আমি সরি 0 ধরলাম, এটা করতে দিলাম
জিরো ধরলাম, ঠিক আছে, এই দুইটা জিরো, ঠিক আছে। এখন ধরো এর মাত্রা হলো কি কত, সারি কত, দুইটা, 2 বাই কলাম কয়টা, দুইটা, 2 বাই 2 ম্যাট্রিক্স, তাহলে এটা বর্গ ম্যাট্রিক্স। এখন প্রধান বা মুখ্য কোণের বুক্তি যদি একই থাকে, দেখো এখানে প্রধান কোণের বুক্তি কত, এক আছে, এখানে এক আছে, তাহলে এটা কি হলো, স্কেলার ম্যাট্রিক্স, ঠিক আছে। এটা হলো কি স্কেলার ম্যাট্রিক্স। আর কি বলতে পারি, কর্ণ ম্যাট্রিক্সও বলতে পারি, ঠিক আছে, এটাকে কর্ণ ম্যাট্রিক্সও বলতে পারি, স্কেলার ম্যাট্রিক্স হতে। এগুলো যে এমসিকিউর জন্য একটু খেয়াল রাখো, ঠিক আছে। আর অবেধক ম্যাট্রিক্স বা আইডেন্টি ম্যাট্রিক্স হলো কি কি, এটাও বর্গ হতে হবে, কিন্তু কি হবে, তবে প্রধান বা মুখ্য কোণের মান কি হতে হবে, 1 হতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে অবেধক ম্যাট্রিক্স বা আইডেন্টি ম্যাট্রিক্স অঙ্কতে প্রচুর লাগবে আমাদের, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। এটা যে I3 দি কি বোঝায়, যখন পরীক্ষাতে অনেক সময় এই ম্যাট্রিক্সটা দিবে না, দিয়ে খালি বলে দেবে I3। I3 মানে হলো কি, এটা হলো কি 3 বাই 3 ম্যাট্রিক্স, মাত্রা হলো কি 3 বাই 3 ম্যাট্রিক্স। এই দেখো 3 বাই 3 ম্যাট্রিক্স না, সারি কয়টা, তিনটা, কলাম কয়টা, তিনটা। এখন তোমাদের পরীক্ষা বলে দিল I2, তাহলে I2 বলে দিল, ঠিক আছে, তাহলে I2 কি হবে, এই যে সারি দুইটা, কলাম দুইটা, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। এখন হলো শূন্য ম্যাট্রিক্স বা জিরো বা নাল ম্যাট্রিক্স, যেগুলো যে ম্যাট্রিক্সের মান শূন্য তার কি বলে, শূন্য ম্যাট্রিক্স। এরপরে বিম্ব বা ট্রান্সপোর্ট ম্যাট্রিক্স, ঠিক আছে। এখন হইলো কি বিম্ব, বিম্ব মানে কি, এই যে আমরা যে আয়নাতে দাঁড়ালে আমাদের বিম্ব দেখা যায় না, এই বিম্বটা কি হয়, যে আমরা আয়নাতে দাঁড়াইলে আমাদের কি হয়, ডান হাতে বাম হাত মনে হয়, বাম হাতে ডান হাত মনে হয়, মানে পার্শ্ব পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে। ঠিক তেমনি বিম্ব ম্যাট্রিক্স হলো কি, কোন একটা ম্যাট্রিক্সের সারিরে আমি যদি কলামে পরিবর্তন করি আর কলামরে সারিরে পরিবর্তন করে, তাহলে যে ম্যাট্রিক্স তৈরি হবে তার কি হলো বিম্ব ম্যাট্রিক্স বলে। মানে এই ম্যাট্রিক্সটাকে তুমি আয়নাতে নিয়ে দেখো, ঠিক আছে, এই ম্যাট্রিক্সটারে দেখো, এটা সারি হয়ে যাবে কলাম, কলাম হয়ে যাবে সারি, তাহলে এটা কি হবে, ট্রান্সপোর্ট ম্যাট্রিক্স বলা হবে, ঠিক আছে। দেখো এই যে একটা ম্যাট্রিক্স, এর সারি কি আছে, 1 2 3 4, দুইটা সারি আছে, কলাম আছে 1 3 3 4। এখন এর বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোর্ট ম্যাট্রিক্স কি হবে, এর কি করতে হবে, আমি এই যে এর ট্রান্সপোর্ট ম্যাট্রিক্স নিব, ঠিক আছে। এর সারিরে আমি এই যে সারি আছে না, 1 2 এর সারি আছে না, এর কলামে করে পরিণত করে দেবো, 1 2, ঠিক আছে। এই সারিরে কি করতাম, কলামে, এই সারিরে কি করলাম, কলামে করে দিলাম। এটাই হলো ট্রান্সপোর্ট ম্যাট্রিক্স, খুবই সহজ, এটাই হলো ট্রান্সপোর্ট ম্যাট্রিক্স। এখন দেখো তোমরা এটা পারবা না, এই যে এর যদি ট্রান্সপোর্ট, আমি যদি এটারে যদি ট্রান্সপোর্ট ম্যাট্রিক্স, আমি আরেকটা নতুন দিচ্ছি, ঠিক আছে, যেমন মনে করো একটা ম্যাট্রিক্স দিলাম, এই একটা ম্যাট্রিক্স 1 4 3 2 3 9, ঠিক আছে। এই ম্যাট্রিক্সটা তুমি কি করতে হবে, ট্রান্সপোর্ট ম্যাট্রিক্স করতে হবে, মানে বিম্ব ম্যাট্রিক্স, মানে কি, বিম্ব মানে আয়নার সামনে নিয়ে যাবা, ঠিক আছে। আয়নার সামনে নিয়ে গেলে কি হয়, আমাদের হাতরে বাম হাতরে ডান হাত মনে হয় না, ডান হাতরে বাম হাত হয়, তাহলে এর কি হবে, সারি, সারি মনে হয়ে যাবে কলাম হয়ে গেছে, কলাম মনে হয়ে যাবে সারি হয়ে গেছে। তাহলে আমি এটা কি ট্রান্সপোর্ট ম্যাট্রিক্স, উপরে টি দিবা, এটা ট্রান্সপোর্ট। তাহলে কি, এই কলাম আছে, এই সারি আছে, এটা কলাম করে ফেলি, 1 4 3, আর এই সারি আছে, এটা কলাম করে ফেলি, 2 3 9। ক্লিয়ার হয়েছে, সহজ, ঠিক আছে। এরপর হলো আমরা ট্রান্সপোর্ট ম্যাট্রিক্স, আমরা সেম জিনিসই পাবো। এখন প্রতিসম ম্যাট্রিক্স, মানে প্রতিসম মানে কি, যার কোনো পার্শ্ব পরিবর্তন হয় না, ঠিক আছে, প্রতিসম ম্যাট্রিক্স। মানে মনে করো তুমি একটা ফুটবল, ঠিক আছে, ফুটবলে যদি একটা আয়নার সামনে নিয়ে যাও, ঠিক আছে, তাহলে ফুটবলের কি কোনো পার্শ্ব পরিবর্তন হবে, না হবে না, ঠিক আছে। ফুটবল তার ফুটবলের মতোই তা হবে, ঠিক আছে, এর কোনো পার্শ্ব নাই, ঠিক আছে, এর কোনো পার্শ্ব পরিবর্তন হবে না। কিন্তু এই যে ফুটবল, এগুলো কি প্রতিসম, ঠিক আছে, সিমেট্রিক, এদের কোনো পার্শ্ব নাই, ঠিক আছে, সবই সেম। এখন মনে করি যদি এখন যদি আমি গিয়ে যদি দাঁড়াই যদি আয়নার সামনে, কি আমি তো প্রতিসম না, ঠিক আছে, আমার কি হবে, মনে হবে কি
ডান হাত হয়ে গেছে বাম হাত, বাম হাত হয়ে গেছে ডান হাত, ঠিক আছে? তাহলে প্রতিসম না। তাহলে যে যে ম্যাট্রিক্স মানে কি হলে ট্রান্সপোজ করার পরও যদি আগের ম্যাট্রিক্সের সমান থাকে তাহলে কি তারা কি বলবে? প্রতিসম ম্যাট্রিক্স বলবো। যেমন দেখো এই যে ম্যাট্রিক্স 1 2 3 1 2 5, খেয়াল করো 1 2 5 আমার ম্যাট্রিক্সটা কি আছে 1 2 5 2 3 7 5 7 4। এই ম্যাট্রিক্সে আমি কি করতাম? ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ মানে বিম্ব করব। এই ম্যাট্রিক্সে আমি আয়নার সামনে নিয়ে যাবে। আয়নার সামনে নিলে কি হবে বলো চাই? যদি আয়নার সামনে আমি নিয়ে যাই, যদি আয়নার সামনে নিয়ে যাই, এখানে আমি লিখতেছি দাঁড়াও, তাহলে কি আমার প্রথমে সারিরে কি করতে হবে? কলামে পরিবর্তন করলাম। তাহলে এই যে সারি 1 2 এর কলামে করলাম, প্রথম সারিরে প্রথম কলাম করলাম 1 2 5, আর এই দ্বিতীয় সারিরে দ্বিতীয় কলাম করলাম 2 3 7 5 7। এটা আসলে এটা বোঝা যাচ্ছে না, আমি একটু ফাঁকা জায়গায় নিয়ে করি, ঠিক আছে? এই এই এখানে করি, এখানে করি। তাহলে এয়ার ট্রান্সপোর্ট যখন করব তাহলে কি করব বলো চাই তোমরা? আমি এই যে সারি কি আর বরাবর যেতে পারি, সারিরে কি করব? কলাম করব। তাহলে কলাম করলাম, প্রথম কলাম 1 2 5, এই যে দ্বিতীয় সারিরে দ্বিতীয় কলাম করলাম 2 3 7, গুড। এরপর তৃতীয় সারিরে তৃতীয় কলাম করলাম 5 7 4। দেখো চাই এই যে ট্রান্সপোর্ট ম্যাট্রিক্সটা হইলো এই এ ম্যাট্রিক্সের সমান না? এ ম্যাট্রিক্সের সমান। কোনো পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন হয়েছে না। তাহলে এ সমান এ ট্রান্সপোর্ট। তাহলে এই যে এরকম কোন ম্যাট্রিক্স পাওয়া গেলে তারা কি বলবো? প্রতিসম ম্যাট্রিক্স বলবো। প্রতিসম ম্যাট্রিক্স মানে তার কোনো পার্শ্বের পরিবর্তন নাই, ঠিক আছে? যেমন একটা ফুটবল যদি আমি আয়নার সামনে নেই, তাহলে ফুটবল গোল জিনিস ফুটবলই লাগবে, কিন্তু আমি আয়নার সামনে গেলে আমার পার্শ্ব পরিবর্তন হয়ে যাবে, আমার ডান হাত বাম হাত মানে প্রতিসম না, ঠিক আছে? প্রতিসম ম্যাট্রিক্স বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এখন আমরা বি প্রতিসম বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বলবো। কি হলে যে ম্যাট্রিক্সে আমি ট্রান্সপোজ করার পর, ঠিক আছে, ট্রান্সপোজ করলাম, ঠিক আছে, ট্রান্সপোজ করার পর এরপর যদি আবার মাইনাস দ্বারা গুণ করি, মাইনাস দ্বারা গুণ করি, তাহলে কি তার আগের ম্যাট্রিক্সের সমান হবে। তারে কি বলবো আমরা? ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলবো, ঠিক আছে? এটাও পারবা, আমি আশা করি তোমরা এবার সহজ, ঠিক আছে? এত ট্রান্সপোজ তো করতে পারবা। ট্রান্সপোজ কিভাবে করবা? আমি প্রথমে কি প্রথম যে সারিটা আছে এই সারিরে কলাম করলাম, এই যে কলাম করলাম 0 2 -3 কলাম করলাম, ঠিক আছে? এরপর দ্বিতীয় সারিরে 2 0 4 এর যদি কলাম করি তাহলে 2 0 4 হইল। এরপর তৃতীয় সারি এর যদি আমরা 3 -4, ঠিক আছে? এখন দেখো এর 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 সমান হইছে না। এখন যদি আমি এটা মাইনাস দ্বারা যদি গুণ করি, মাইনাস দ্বারা গুণ করা মানে কি এই প্রত্যেকটা সারিতেও গুণ করতে হবে, এরপর কি কলামে গুণ করতে হবে। সারিতে 0 রে মাইনাস দ্বারা গুণ করলে 0 হয়, 2 রে মাইনাস দ্বারা গুণ করলে -2 হয়, 3 রে মাইনাস দ্বারা গুণ করলে -3 হয়, -2 রে -1 দ্বারা গুণ করলে হয় +2, আর 0 রে 0ই থাকে তো। আর -1 রে -1 দ্বারা -4 রে -1 দ্বারা গুণলে 4 হয়, আর -3 রে -1 দ্বারা গুণ করলে 3 হয়, 4 রে -4 0। তাহলে কি কার সমান হয়ে গেছে? দেখো এটা হয়ে গেছে এর সমান হয়ে গেছে। তাহলে এটা কি করার পর হয়েছে? এ ট্রান্সপোজ -1, এটা হলো কি বি প্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে? এরপর হলো সমঘাতী ম্যাট্রিক্স। মানে কি এটা মানে দুইটা ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স আছে এটা মনে করো, ঠিক আছে? এটা আমি গুণ না শিখালে পারবা না, আমি ম্যাট্রিক্সের যখন গুণ শিখাবো তখন বলে দেবো, ঠিক আছে? এটা আপাতত রাখো সমঘাতী ম্যাট্রিক্স, আমি গুণে যাই, ঠিক আছে? গুণ না শিখাইলে ম্যাট্রিক্সের গুণ, এগুলো গুণ না শিখাইলে হচ্ছে না। অভেদাঘাতী ম্যাট্রিক্স গুণ শিখাইতে হবে। দেখে দুইটা ম্যাট্রিক্স আমি গুণ করার পর যদি এই যে আইডেন্টি ম্যাট্রিক্স পাই, আইডেন্টি ম্যাট্রিক্সের সংখ্যা আমরা কি বলছি? যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণগুলো 1 থাকবে, বাকিগুলো 0 থাকবে, তার কি আইডেন্টিফাই ম্যাট্রিক্স, ঠিক আছে?
এগুলো আমরা এখন গুণ শিখতে হবে, ঠিক আছে। আর এগুলো এখন আমরা ম্যাট্রিক্সের যোগ, যোগ একেবারে সহজ, ঠিক আছে। যোগ বিয়োগ একেবারে সহজ, বাচ্চাদের যে যোগ বিয়োগ গুলো আছে এরকমই, ঠিক আছে। যোগ বিয়োগ কি করতে হলে একটু হিসাব রাখতে হবে, যে আমরা যোগ বিয়োগ করতে হলে আমার একটু খেয়াল রাখতে হবে কি, দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সমান হতে হবে। ম্যাট্রিক্সের মাত্রা মানে কি, আমরা যদি যোগ করতে চাই, আমরা যখন যোগ বিয়োগ করি তখন একই জিনিসের সাথে যোগ করি না, মিটারের সাথে মিটারের যোগ করি, কেজির সাথে কেজির যোগ করি। আমরা কখনো কি মিটার আর কেজি যোগ করি? যোগ করি না। মানে কি দুইটা জিনিস সেম জিনিসের যোগ করি। ঠিক তেমনি আমরা যখন ম্যাট্রিক্সের যোগ করব তখন ম্যাট্রিক্স দুটার মাত্রা সেম সমান হতে হবে। মাত্রা মানে কি, সারি এবং কলামের যে আমরা যে 2/3 ম্যাট্রিক্স বলি, এটা সমান হতে হবে, তখন কি আমরা যোগ করতে পারবো, নাহলে যোগ হবে না। কারণ কি, দুইটাতে ভিন্ন জিনিসের যোগ হবে না, দুইটা সেম জিনিস হতে হবে, তখন আমরা যোগ করবো বা বিয়োগ করবো। এখন দেখো এই যে এ ম্যাট্রিক্স আছে, তাহলে এই এ ম্যাট্রিক্স এর মাত্রা কত আছে, মানে আকার কত, এর সারি কয়টা, দুইটা সারি। তাহলে মাত্রা এ ম্যাট্রিক্স এর মাত্রা হলো সারি কয়টা, তাহলে 2 ইন্টু তে বলবো বাই বলবো। এখানে কলাম কয়টা আছে, একটা দুইটা, তাহলে 2/2 ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স এর মাত্রাটা কত হবে, বি ম্যাট্রিক্স এর মাত্রা এটা কত, সারি কয়টা, দুইটা, 2/2 ম্যাট্রিক্স। তাহলে কি দুইটা ম্যাট্রিক্স সেম, তাহলে তাদের যোগ বিয়োগ সম্ভব, তাহলে তাদের যোগ বিয়োগ সম্ভব। তাহলে কি মনে করো, তাহলে আমি যোগ করে যদি দুইটা ম্যাট্রিক্স দিয়ে দিই, 2 আর 3 যোগ করলে কত হয়, 2 যোগ 3, 3 যোগ 5, 3 যোগ 4 যোগ 6, 5 যোগ 7, এই তো যোগ করলে এই হলো, এই তো শেষ, ম্যাট্রিক্সের যোগ হয়ে গেল। বিয়োগের ক্ষেত্রে সেম, 2 থেকে 3 বিয়োগ যাবে, 2 থেকে 3, 2 থেকে এরপর 3 থেকে 5, আবার এই যে 2 থেকে 3 আবার 2 থেকে 5 এরকম না, এই যে প্রথম যে কলাম আছে, কলামের থেকে এই কলামের বিয়োগ যাবে, 2 - 3, 3 - 5, এরপর কি 4 - 6, 7 - 6, এরপর যোগ বিয়োগ করলে যা হইলো, ঠিক আছে। এখন যেমন এক্সারসাইজ যদি আমরা এটা করি, ঠিক আছে। এরপর মনে করো এই যে স্কেলার গুণিতক, ঠিক আছে, এই যে 2 যখন গুণিতক থাকে, 2 যখন গুণিতক থাকে, যেমন এখানে কি আছে, এ 2 গুণন কি আছে 3, 5, 6, 7, ঠিক আছে, 6, 7, এটা এই যে গুণ যখন থাকে তখন তারা প্রত্যেকটারে গুণ দিতে হবে। তাহলে কি হবে, 2 × 3, 5 × 2, 6 × কি 2, 7 × 2, তাহলে কত হবে, এই যে 6 হইলো, 12 হইলো, 10 হইলো, 14 হইলো। বুঝতে পারছো? এখন যদি 5 দিয়ে গুণ করি, প্রত্যেকটারে গুণ হবে, প্রত্যেকটা 5 একে 5, 5 শূন্য 0, আর 5 5 0 0, 5 একে 5। এখন যদি আমি দুইটারে এই হইলো, এখন যদি যোগ করি, 6 এর সাথে 5 যোগ হবে, 6 যোগ 5, 10 এর সাথে 0 যোগ হবে 10, 12 এর সাথে 0 যোগ হবে, 14 এর সাথে 5 যোগ হবে, ঠিক আছে, 19। তাহলে আমরা যোগ পারছি। এখন আমরা আবার একটা এক্সারসাইজ করি, যেমন যোগের ক্ষেত্রে আমি যোগ করব, মনে করো এ একটা ম্যাট্রিক্স আছে, ঠিক আছে, এ একটা ম্যাট্রিক্স আছে 2, 3, 4, 5, আর একটা ম্যাট্রিক্স আছে বি, আর একটা ম্যাট্রিক্স আছে 2, 3, তাহলে এর মাত্রা কত, এ ম্যাট্রিক্স এর মাত্রা কত, এখানে সারি কয়টা আছে, এইদিকে দুইটা আছে, 2/2, কলাম কয়টা আছে, দুইটা, 2/2 ম্যাট্রিক্স, এটা 2/2 মিলছে। তাহলে এর মাত্রা কত, বি ম্যাট্রিক্স এর মাত্রা কত,
এটা এখানে সারি কয়টা আছে, আড়াআড়ি বরাবর সারি, মেয়েদের সারি যে বলছিলাম এটা বলি। তাহলে 2/2। কলাম কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, 2/3 ম্যাট্রিক্স। তাহলে কি এখানে এই দুটার কি মাত্রা সমান, বা এরা কি একই মাত্রার ম্যাট্রিক্স? তাহলে কি যোগ বা বিয়োগ করা সম্ভব হবে? যোগ বা বিয়োগ সম্ভব? যোগ বা বিয়োগ সম্ভব? তোমরা বলবা না, অবশ্যই সম্ভব না। কারণ কি, আমরা জানি যোগ বা বিয়োগ করতে হলে যে কোনো দুইটা জিনিস সেম হইতে হয়, মানে সেম কোয়ান্টিটির বা সেম এককের হতে হয়। যেমন আমরা মনে করো কেজির সাথে মিটারের বা সেন্টিমিটার যোগ করতে পারবো না, তারা একই গোত্রের হতে হবে, একই জাতীয় হতে হবে, তখন যোগ করতে পারবো। এখন মনে করো এখানে একটা ম্যাট্রিক্স আছে এ মাত্রা, তার মাত্রা হইল 2/2 ম্যাট্রিক্স। সে অন্য 2/2 ম্যাট্রিক্স, তার কোয়ালিটি আরো রকম। আর একটা ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স, এটা 2/3 ম্যাট্রিক্স। তাহলে দুইটা ভিন্ন ম্যাট্রিক্স না, তাহলে ভিন্ন জিনিসের কি যোগ করা সম্ভব? যোগ করা সম্ভব না, যোগ বা বিয়োগ করা সম্ভব না। তাহলে এই দুইটা ম্যাট্রিক্সের কি যোগ করা বা বিয়োগ করা সম্ভব না। এখন বলো চাই, আমি একটা ম্যাট্রিক্স নিলাম এ 1 2 3 4, আর একটা ম্যাট্রিক্স নিলাম, যোগই দিয়ে দিলাম, মানে বি ম্যাট্রিক্স 4 5 6 7। এই দুটো কি যোগ করা সম্ভব ম্যাট্রিক্সের? অবশ্যই সম্ভব। কারণ কি, এর মাত্রা হলো কি কত, 2/2, এর মাত্রা হলো কি তো 2/2, দুইটা সেম, তাহলে কি যোগ করা সম্ভব। যোগ করবো কিভাবে? প্রথমে এর সাথে, এরপর কি এর সাথে, এর সাথে রে, এর সাথে রে, কিভাবে যোগ হবে? তাহলে তাহলে এ প্লাস বি কি হবে? এ প্লাস বি সমান কি হবে? 1 আর 4 যোগ করলে কত হয়? 1 যোগ 4। আর কি হবে? 6 যোগ 3 যোগ 6, 3 যোগ 6, আর 2 যোগ 5, 4 যোগ 7। তাহলে আমার কি হলো, ম্যাট্রিক্সটা কি হলো? 5 9 7 11। এই তো হয়ে গেল। তোমরা কি বুঝতে পারছো যোগ বিয়োগ? এখন দেখো আমরা গুণ শিখবো, ঠিক আছে? আমরা গুণটা শিখবো কি কুদাল পদ্ধতি, ঠিক আছে? গুণটা শিখবো কি কুদাল পদ্ধতি, ম্যাট্রিক্সের গুণ, ঠিক আছে? ম্যাট্রিক্সের গুণটা শিখে ফেললে ম্যাট্রিক্সের অধ্যায়টা শেষ, ঠিক আছে? ম্যাট্রিক্সের গুণটা অনেকে ভয় পায়, ভয় পাওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? একটু ঠান্ডা মাথায় কি করলে ম্যাট্রিক্সের গুণটা সহজ। তাহলে ম্যাট্রিক্সের গুণ করতে হলে আমার একটা শর্ত আছে, তাই নাকি? কি শর্ত? প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হতে হবে, তখন কি গুণ করা সম্ভব হবে, না হলে কি গুণ করা সম্ভব হবে না। প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হবে। এখন দেখো, এখানে দেখো একটা ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে কত, 2/3 ম্যাট্রিক্স, 3/4 ম্যাট্রিক্স। তাহলে প্রথমে কি থাকে, সারি থাকে, আর দ্বিতীয়তে কলাম থাকে, ঠিক আছে? এখন দেখো আমি বলছি কি প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হতে হবে। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম কত আছে, 3, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কত আছে, 3 আছে। তাহলে কি এটা গুণ করা যাবে? তাহলে এ বি কি, এ বি এর গুণ করা যাবে, ঠিক আছে? গুণ করার পর তাদের মাত্রা কি হবে, 2/4 ম্যাট্রিক্স। এটা আমি করে দেখাচ্ছি। এখন বি বাই এ কি গুণ করা সম্ভব হবে? বি বাই এ গুণ করা কি সম্ভব হবে? তাহলে বির মাত্রা কত আছে, কলাম কত আছে, 4। আর তাহলে কলাম কি হতে হবে, এর সারি সমান হতে হবে, সারি কত আছে, 2 আছে। তাহলে কি গুণ করা যাবে না। এখন দেখো এই এখানে দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ আর বি ম্যাট্রিক্স, ঠিক আছে? এ আর বি ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে আমি গুণ করার শর্ত হতে হবে, কি বলছিলাম, গুণ করার শর্ত হতে হলে কি হবে, এ ম্যাট্রিক্সের কলাম সমান বি ম্যাট্রিক্সের কি হবে,
সারি হতে হবে। তাহলে দেখো এ ম্যাট্রিক্সের এখানে এ ম্যাট্রিক্সের আমি যদি মাত্রা লিখি, এ ম্যাট্রিক্সের যদি মাত্রা লিখি, এ এর মাত্রা যদি রাখি, ঠিক আছে, বলো সাই এর মাত্রা দেখি আমার সারি কয়টা আছে। সারি এই যে মেয়েদের সারি আড়াআড়ি বরাবর থাকে না, ওর দিয়ে শুকাইতে দিলে আড়াআড়ি বরাবর থাকে না, তাহলে মেয়েদের সারি কয়টা আছে এখানে? সারি আছে দুইটা, ঠিক আছে। কলাম আছে কয়টা? গড়ের কলাম, গড়ের কলাম আছে কয়টা? দুইটা। গড়ের কলাম আছে দুইটা। আর বি এর মাত্রা কি হবে? বি এর মাত্রা আবার সারি আছে কয়টা? দুইটা। কলাম আছে কয়টা? দুইটা। তাহলে কি আমি কি বলছি? এ এর কলাম, তাহলে এর কলাম আছে কয়টা? কলাম। বি এর সারি সমান হতে হবে, তাহলে তো সমান হয়েছে, 2 আর 2 সারি তো সমান হয়েছে, তাহলে তারা কি গুণ করা সম্ভব। তাহলে এই দুইটা ম্যাট্রিক্সের গুণ করা সম্ভব, এই যে এমসিকিউতে আসে গুণ করা সম্ভব। এখন আমরা গুণে যাই, ঠিক আছে। গুণ আমি দেখাই দিব, ঠিক আছে, একটু খেয়াল করে আমরা কুদাল পদ্ধতি দেখবো, ঠিক আছে। গুণ, ঠিক আছে, গুণ আমরা কি শিখবো? কুদাল পদ্ধতি শিখবো, ঠিক আছে। এই যে কুদাল আছে না, কুদাল দিয়ে শিখবো, ঠিক আছে, গুণ কিভাবে করতে হয়, ঠিক আছে। আচ্ছা, আমি এই যে কুদালের এই সাইডে কি ধরলাম? সারি ধরবো। এই সাইডে কি দেবো? সারি। এদিকে কি ধরবো? কলাম ধরবো। এদিকে কি ধরবো? কলাম। কলাম তো এই যে এই বরাবর হয়, ঠিক আছে, আর সারি তো এই বরাবর আর আর এই বরাবর হয়, ঠিক আছে। এখন দেখো আমি গুণ করব, ঠিক আছে। গুণ করা মানে কুদাল দিয়ে, কুদাল নিয়ে মারামারি করা, এটা বুঝলাম। এটা মনে রাখবা কি, গুণ মানে হলো কুদাল দিয়ে কি করা, ঠিক আছে, কুদাল দিয়ে কোপাকুপি করা, ঠিক আছে। আমাদের বুঝে এ বি কে কুদাল পদ্ধতি ভেঙে দেখি, ঠিক আছে। এই যেমন এ বি ম্যাট্রিক্স, তাহলে এ বি ম্যাট্রিক্স তো গুণ করা সম্ভব, কারণ কি এর মাত্রা কি পাইছি? 2/2। বির মাত্রা কি পাইছি? 2/t। এখানে এক কলাম কত আছে? কলাম, কলাম আছে, আর সারি কত আছে? তাহলে সারি আর কলাম সমান, তাহলে কি সারি আর কলাম সমান হলে কি তা গুণ করা সম্ভব হবে। এখন দেখো আমরা কুদাল পদ্ধতিতে করবো। কুদাল পদ্ধতি কিভাবে করে দেখে দেখে দেখো, প্রথমে দেখো এই যে কুদালটা নিলাম, ঠিক আছে, কুদাল, এই যে কুদালটা নিলাম, কুদালটা নিয়ে এই বসাইলাম, ঠিক আছে, এই বসাইলাম, ঠিক আছে। এরপর আবার কুদালটা নিলাম, কুদালটা নিয়ে এদিকে কূপ দিলাম। প্রথম আমি কি থেকে? প্রথম সারি থেকে, প্রথম সারি থেকে। এরপর আমি দ্বিতীয় সারিতে যখন নামবো, ঠিক আছে, মানে গর্ততে এক সিঁড়ি নিচে নামে গেলাম। প্রথম সিঁড়িতে যখন ছিলাম, প্রথম সিঁড়ি মানে সারি মনে হয় প্রথম সিঁড়ি, এই যে প্রথম সিঁড়ি থেকে বা প্রথম সিঁড়ি থেকে, ঠিক আছে। প্রথম সিঁড়ি থেকে আমি কি উপর থেকে কুপাতে হবে না? আমি যখন নিচের সিঁড়িতে নেমে গেলাম, তখন আমি যদি নিচ দিয়ে উপর দিকে কাটতে চাই, মাটি যদি কাটতে চাই, তাহলে আমার কুদালটা উপর দিকে করে নিতে হবে না? কুদালের মুখটা কি উপর দিকে করে নিতে হবে। এরপরে কি কোদালের মুখটা উপর দিকে করতে। এটা আমি কি বা কেন করলাম দেখো, এখন আমরা খুব সহজেই গুণটা করে ফেলতেছি। দেখো কুদাল, কুদাল পদ্ধতি আমরা গুণ করে দিছি। এখন যে আমি কুদাল, কুদাল কুদাল এই কুদালের হাতা আর এই মুখ দেখো, এখন কি হবে? 2 × 3 গুণ হচ্ছে 3 যোগ 3 × 5 লিখলাম, আমি এটা লিখলাম। এরপর দ্বিতীয় কূপ দিতে গেলাম, প্রথম প্রথম কি থেকে? সিঁড়ি থেকে দ্বিতীয় কলামে কূপ দিলাম। কূপ দিলে কি হবে দেখো? 2 × 4, 2 × 4, 3 × 6, এটা লিখলাম। এরপর আমি কি দ্বিতীয় সিঁড়িতে নামলাম। দ্বিতীয় সিঁড়িতে নামলে কি হবে? আমার যে কুদালের মুখ যদি নিচের দিকে রাখি, তাহলে আর কিছু আছে? কলাম কি আর আছে? কলাম নাই। তাহলে কুদালের মুখ আমার কি রাখতে হবে? কুদালের মুখ আমার উপর দিকে রাখতে হবে, উপর দিকে রাখতে হবে। তাহলে কুদালের মুখ উপর দিকে তখন রাখলাম। 4 × কত? এই যে কুদালের মুখ প্রথম থেকে 4 × কি 3, 5 × 5। এরপর আমি প্রথম সিঁড়িতে ছিলাম, এখন এই যে দ্বিতীয় কলামে কুপাবো, ঠিক আছে, কূপ দিব, ঠিক আছে। কোদাল নিয়ে আসলাম, তাহলে 4 × 4, 5 × 6 গুণ দিলাম, যোগ দিলাম, হয়ে গেল, গুণটা হয়ে গেছে।
এটা কি তোমরা বুঝতে পারছো? না বুঝতে পারলে আবার দেখো, ঠিক আছে? আবার আমরা এই অঙ্কটা করি, ঠিক আছে? এখানে অঙ্কটা কি, এই যে এটা বোর্ডে আসা অঙ্ক, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট, এগুলো বোর্ডে অঙ্ক আসে, ঠিক আছে? এই যে এ ম্যাট্রিক্স দেওয়া আছে, বি ম্যাট্রিক্স দেওয়া আছে, আর সি ম্যাট্রিক্স দেওয়া আছে। বলছে কি এবিসি আর এবিসি লেন, তাহলে তিনটা দেওয়া আছে। তিনটা দেওয়া হলে তো প্রথমে আমার দুইটা গুণ করতে হবে, ঠিক আছে? প্রথম দুইটা গুণ করতে হবে। প্রথমে আমরা এবি গুণ দেই। প্রথমে আমরা কি নিব? এবি গুণ দিব। তাহলে এবি নিলাম। এবি কি গুণ করা সম্ভব? এবি কি গুণ করা সম্ভব? দেখো, এবির মাত্রা যদি আমি লিখি, এবির মাত্রা, এর যদি এবি গুণ করা কি সম্ভব? দেখো, এর যদি মাত্রা নেই, তাহলে মাত্রা কি হতে, এর সারি কত হলো? 2/2, কলাম 2। আর বির ক্ষেত্রে যাই, বির মাত্রা কি হবে? বির সারি কয়টা? একটা, দুইটা সারি। 2 কলাম কয়টা? একটা, দুইটা, তিনটা কলাম, ঠিক আছে? আমরা গুণের ক্ষেত্রে কি বলছি? গুণ করা কখন সম্ভব? গুণ করা সম্ভব হবে যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি সমান হয়। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টা আছে? দুইটা। আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কয়টা আছে? দুইটা। তাহলে দুইটা সমান আছে, তাহলে গুণ করা সম্ভব। ওকে, আমাদের গুণ করা সম্ভব। তাহলে এবি আমি গুণ করব, আমি কুদাল পদ্ধতি দিয়ে গুণ করব। কুদাল পদ্ধতি কিভাবে গুণ করবো? এই মনে করো এটা হলো কি কুদালের হাতা, ঠিক আছে? কুদালের হাতা তো এই, ঠিক আছে? কুদালের মুখ কি? এদিকে আমি কূপ দিলাম, ঠিক আছে? এই হলো কুদালের মুখ, ঠিক আছে? ঠিক আছে। আবার এই সারি থেকে যদি আবার কুদালটা আমি এখানে নিয়ে যাই, সেম এরকম হবে না? এখন তোকে আমি প্রথম কুদাল দিয়ে গুণ দিলাম, ঠিক আছে? তাহলে 1 × 1, এরপর কি -1 × 2। আচ্ছা, এটা আমি এই যে কুদাল, ঠিক আছে? এই কুদাল, ঠিক আছে? এই কুদালের হাতা, এই কুদালের মুখ দিয়ে এখানে আমি এই প্রথম কলামে দিলাম কূপ। প্রথম কলামটা আমি কেটে ফেলবো গুণের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে 1 × 1, ঠিক আছে? 1 × 1, ঠিক আছে? এরপর যোগ দিব, ঠিক আছে? হ্যাঁ, -1 × 2 দিলাম। এরপর দিলাম, জায়গা হবে কিনা সন্দেহ আছে। এরপর এখানে এই দিয়ে এরপর দ্বিতীয় কলামে গেলাম, ঠিক আছে? দ্বিতীয় কলামে কি দিলাম? 1 × দ্বিতীয় কলামে না, কি লাগতেছে? হ্যাঁ, দ্বিতীয় কলামে গেলাম, ঠিক আছে? দ্বিতীয় কলামে গিয়ে কি গেলাম? 1 × 3 যোগ ওই যে 1 × 3, -1 × -1 × 0। এখন এই কুদাল নিয়ে, কুদাল তো প্রথম সারিতে আছে, এখন গেলাম কি এই 3 নাম্বার কিতে, কলামে, ঠিক আছে? কুদাল দিই। তাহলে কুদালে আছে কত? কুদালের হাতা কত? 1 × 0, 1 × 0 আমি ছোট করতেছি। এরপর 1 × 0 -1 × এই হইলো, ঠিক আছে? এখন আমি দ্বিতীয় সারিতে গেলাম, ঠিক আছে? দ্বিতীয় দ্বিতীয় দিকে গিয়ে একটা কুদাল নিলাম। কুদাল নিয়ে কি, কুদালটা কি হবে? মুখ উপরের দিকে হবে না? এইদিকে। আর একটা মুখ এইদিকে, এদিকে মুখ উপরের দিকে হবে। দ্বিতীয় সারিতে গেলাম। দ্বিতীয় সারিতে গিয়ে কি নিলাম? আর একটা কুদাল নিলাম, ঠিক আছে? দ্বিতীয় সারিতে গেলাম, মনে করো এই যে দ্বিতীয় সারিতে গেলাম, গিয়ে আর একটা কোদাল নিলাম। কোদালের মুখটা কি হবে? উপরের দিকে হবে। কোদালের মুখটা উপরের দিকে হবে, কোদালের মুখটা উপরের দিকে, ঠিক আছে? তাহলে দ্বিতীয় সারির ক্ষেত্রে কি হবে? কোদালটা নিলাম, তাহলে 0 দি প্রথমে 1 ডে গুণ হবে। 0 × 1, ঠিক আছে? এই যে 0 × 1, এবার কোদাল 2 × যোগ 2 × 2। এরপর কোদালের হাতা তো ঠিক আছে। আবার আমি দ্বিতীয় কলামে গেলাম, তাহলে 0 × 0, আর কোদালের হাতার আরো 2 আছে, যোগ 2 × 3।
এরপর কোদালের হাতা ঠিক আছে, এখন তৃতীয় কলামে গিয়ে কূপ দিব। তৃতীয় কলামে কূপ দিলাম 0 ইন্টু 0, 0 ইন্টু 0। এরপর হলো কি দুই দিকে তো 2 ইন্টু যোগ 2 ইন্টু। এখন দেখো, এখন যোগ করলে কি হয়? ওকে, আমরা তাহলে আমরা একটু আমাদের নেট ক্লাস একটু ইন্টারাপ্ট হয়ে গেল। তাহলে কি আমি কোদাল পদ্ধতিতে গুণ হলো, কোদাল পদ্ধতি যেমন এই মনে হলো কোদালের একটা হাতা, এই হলো কোদালের মুখ, ঠিক আছে। এই প্রথম ক্ষেত্রে হলো কোদালের প্রথম কলামটা আমি অপারেশন করলাম। এরপর দ্বিতীয় কলামের ক্ষেত্রে মানে এরপর দ্বিতীয় প্রথম প্রথম কলাম, প্রথম সারি, দ্বিতীয় কলামে কূপ দিলাম। তৃতীয় ক্ষেত্রে কি তৃতীয় দিকে কূপ দিলাম। এটা আমি কিভাবে লিখবো দেখো, এখন আমি গুণ যদি দেই দিদি, এখানে তো এটা 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 -1, ঠিক আছে। 1 ইন্টু 1, 1 ইন্টু 1, -1 ইন্টু 2, তাহলে -2 হইলো। তাহলে আমি একটা গুণ আমি তোমাদের আলাদাভাবে একটা এখানে করে দেখাই, ঠিক আছে। গুণটা তাহলে তোমাদের ক্লিয়ার হবে। এ একটা ম্যাট্রিক্স, মনে করো 1 2 3 4 5 6। বি আর একটা ম্যাট্রিক্স, মনে করো 3 5 6 2 4 7, 3 5 6 2 4 7, ঠিক আছে। এখন এটা গুণ করতে হবে, ঠিক আছে। এটা গুণ করতে হবে, এটা গুণ করা সম্ভব। কারণ কি হইলো কি, দেখো এটা যদি এ বি ম্যাট্রিক্স যদি আমি গুণ করতে চাই, মনে করো এটা যদি এ ম্যাট্রিক্স হয়, ঠিক আছে। এ ম্যাট্রিক্স এর মাত্রা কত? মাত্রা হলো সারি কয়টা? 2টা। 2 বাই কলাম কয়টা? 3টা। 1টা 2টা 3টা, তাহলে 2/3 ম্যাট্রিক্স। আর এই বির ক্ষেত্রে মাত্রা কত? বির ক্ষেত্রে মাত্রা হইলো কি সারি কয়টা? 2টা, আর কলাম কয়টা? 3টা। 2/3 ম্যাট্রিক্স, তাহলে গুণ করা সম্ভব। এখন আমি এটারে কোদাল পদ্ধতিতে গুণ করবো। কোদাল পদ্ধতি গুণ করবো মানে কি, আমি এখানে একটা কোদাল নিলাম, মনে করো এই যে কোদালটা দেখতেছো, এই কোদাল পদ্ধতি। কোদাল দেখছো কিরকম? কোদালটা দেখতেছো এইরকম। আমি কোদালটা নিলাম, প্রথমে এই কোদালের একটা কি নিলাম। তাহলে আমি যদি কোদাল দিয়ে নেই, তাহলে কি হবে? কোদালটা কি হবে? যেমন তাহলে 1 1, এটা প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান, এটা তো গুণ করা সম্ভব না। এটা প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টা আছে? 3টা। প্রথম ম্যাট্রিক্সের কলাম, কিন্তু আমরা সারি কয়টা পাইছি? এখানে 2টা সম্ভব না, আমার সারি বাড়াইতে হবে। আমি কি ভুল করছি? এটা তোমার 3 5 6, এটা হলো কত? 3/3 ম্যাট্রিক্স, ঠিক আছে। 3/3 ম্যাট্রিক্স, তাহলে এখানে কলাম আছে কত? 3, সারি আছে 3, তাহলে গুণ করা সম্ভব, ঠিক আছে। তাহলে প্রথমে গুণ করা সম্ভব ছিল না, কলাম আর সারি সমান হলে গুণ করা সম্ভব। তাহলে আমি দেখতে পারছো কি জন্য গুণ করা সম্ভব হয় নাই, ঠিক আছে। তাহলে আমি এই কোদালটা নিলাম, তাহলে 1 ইন্টু 3 যোগ 3 ইন্টু 2 যোগ 5 ইন্টু
3, ঠিক আছে। তাহলে দেখো কোদাল পদ্ধতিতে নেন, তাহলে 1 ইন্টু কত, 1 ইন্টু 3 যোগ 3 ইন্টু 2, 3 ইন্টু 2, 5 ইন্টু 3। এরপর আমি এখন দ্বিতীয় কলামে অপারেশন করব, এই কোদালের হাতা দিয়ে দ্বিতীয় কলামে অপারেশন যদি করি তাহলে কি হবে, 1 ইন্টু 5 যোগ এই যে 3 ইন্টু 4, 3 ইন্টু 4 আর কি হবে যোগ 5 ইন্টু 5, এই যে 5। এখন যদি এই 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 হাতা দিয়ে আবার এই সারিতে কি করি অপারেশন করি, তাহলে কি 1 ইন্টু 6 যোগ 3 ইন্টু 7 যোগ 5 ইন্টু 6। এখন আমি মনে করলাম দ্বিতীয়তে গেলাম, দ্বিতীয় সারিতে গেলাম, তখন আমার কোদালটা কি নিচের দিকে রাখতে হবে না উপর দিকে রাখতে হবে? কোদালটা উপরের দিকে রাখতে হবে, নাহলে কি করতে পারবো না, আমি অপারেশন করতে পারবো? কোদালটা উপরের দিকে রাখতে হবে, ঠিক আছে। উপরের দিকে, এখন উপরের দিকে আমি মাটি কাটবো, মানে কলামটা কাটবো, ঠিক আছে। তাহলে 2 ইন্টু 3, 2 ইন্টু 3 4 ইন্টু যোগ 4 ইন্টু 2 যোগ 6 ইন্টু 3। এরপর দ্বিতীয় কলামের এখন গেলাম প্রথম, এখন দ্বিতীয় কলামে যাই, দ্বিতীয় সারি থেকে 2 ইন্টু 5 যোগ 4 ইন্টু 4 যোগ 4 যোগ 6 ইন্টু 5। এখন এই যে আবার তৃতীয় কলামের ক্ষেত্রে কি হবে, 2 ইন্টু 6 যোগ 2 ইন্টু 6, এরপর 4 ইন্টু 7 যোগ 6 ইন্টু 6। এই তো হয়ে গেছে গুণ, বুঝতে পারছো? এই তো হয়ে গেছে। এখন জাস্ট যোগ করবে, এখন জাস্ট তাহলে আমরা এটা এই যে যোগ করা, গুণ করার পর যোগ করার পর আমরা এটা পাইলাম, ঠিক আছে। তাহলে কি আমরা ম্যাট্রিক্সের গুণ কি বুঝতে পারলাম? ম্যাট্রিক্সের গুণ, এই যে বোর্ডে আসা কিছু ম্যাট্রিক্সের গুণ, এ বিসি সমান দেখাও যে এ বিসি, তাহলে প্রথমে লেফট হ্যান্ড সাইড আমি প্রমাণ করতে হবে। তিনটা একসাথে তো গুণ করা যাবে না, প্রথমে দুইটা করে নিতে হবে, দুইটা করে গুণ করলাম এ বি। প্রথমে দেখতে হবে আমার কি ম্যাট্রিক্স গুণ করা সম্ভব কিনা। ম্যাট্রিক্সের গুণ করার শর্ত হলো কি হতে হবে, প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হতে হবে। তাহলে প্রথম ম্যাট্রিক্সের আমার মাত্রা কত, এখানে সারি আছে দুইটা, কলাম আছে কয়টা, দুইটা, 2 বাই 2 ম্যাট্রিক্স। দ্বিতীয় ম্যাট্রিক্সের মাত্রা কত, দ্বিতীয় ম্যাট্রিক্সের মাত্রা হইলো কি কত, এখানে সারি কয়টা, দুইটা, কলাম কয়টা আছে, তিনটা। তাহলে কি আমার এখানে কলাম দুইটা আছে, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি দুইটা আছে, তাহলে সমান আছে, তাহলে গুণ করা সম্ভব। তাহলে গুণ করা যদি সম্ভব হয় তাহলে আমি প্রথমে এ বি গুণ করলাম, এ বি গুণ করার পর এ বি কিভাবে গুণ হবে, কোদাল পদ্ধতি গুণ করতে হবে, এটা দিয়ে এটারে 1 ইন্টু 1 এটা গুণ করলে, এরপরে এর সাথে কি সি গুণ করতে হবে। সি গুণ করলে কিভাবে, কোদাল পদ্ধতিতে প্রথমে এটা দিয়ে এটারে গুণ করতে হবে। তাহলে গুণ করলে কি -1 -2, 3 3 9, এরপর -1 রে গুণ 1 দ্বারা গুণ করলে -1, এটা গেল। এরপর আমি দ্বিতীয় সারিতে যাব, দ্বিতীয় সারি থেকে কোদাল কি করে করবো, কোদাল উপর দিয়ে উল্টাই দিব, ঠিক আছে। তাহলে 4 দুগুণী 8, 0 0 রে 3 দ্বারা গুণ করলে 0, 2 একে 2, তাহলে 10 হইলো, ঠিক আছে। এরপর আমার কি হতে হবে, সমান এবিসি দেখাইতে, তাহলে বিসি, প্রথম বিসিটা গুণ নিতে হবে, বিসি গুণ করলাম, তাহলে বিসি গুণ করলাম কোদাল পদ্ধতি অনুসারে। কোদালের দাঁড় কিভাবে নিব, এই যে কোদাল, কোদালের মুখ এদিকে গুণ দেবো কোদাল দিয়ে, 2 একে 2, 3 3 9, আর 0 রে একটা রাখুন হলে 0।
এরপর কোদালটা নাও, এদিকে কোদালটা নিয়ে উপর দিকে ঘুরাই দাও। উপর দিকে ঘুরাই দিলে কোদাল কি হবে? এখন 2 দুগুণী 4, 0 আর 3 দ্বারা গুণ করলে 0 আর 1 একে 1, তাহলে 2 গুলো 11 হয়ে গেল। ঠিক আছে, এরপর কি হলো, এর সাথে এ গুণ দিতে হবে। এ গুণ দাও, এ কত আছে? 1 - 1 0। এখন কোদাল পদ্ধতি গুণ দাও। এই যে কোদাল, কোদাল মনে আছে 11 1 11 মাইনাস 15। এরপর কোদাল দ্বিতীয় কোদালে গেলা, দ্বিতীয় কোদালটা কি উপর দিকে দিয়ে দিবা মুখ, তাহলে 0 0 রে 11 দ্বারা গুণ করলে 0 আর 2 রে গুণ দিলে 10, তাহলে 10, তাহলে কি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হয়েছে? হয়েছে। এখন দেখো যে এবি সমান এবি নট ইকুয়াল টু বিএ। ঠিক আছে, এটা প্রমাণ করো। ঠিক আছে, এটা কি প্রথমে এবি বের করো, এবি গুণ বের করো। এবি কি গুণ করা সম্ভব? এবির এর মাত্রা কত আছে? সারি কয়টা? 2টা। কলাম কয়টা? 3টা। এই যে কলাম 1টা 2টা 3টা। আর এর এর সারি কয়টা? 2টা। কলাম কয়টা? না, এর সারি, সরি, এর সারি হলো 3টা। সারি হলো 3টা, এই যে এইদিকে সারি। ঠিক আছে, আর কলাম কয়টা? 2টা। তাহলে প্রথমটার কলাম দ্বিতীয়টার সারি সমান হয়েছে, তাহলে কি যোগ করা, আগে গুণ করা সম্ভব। তাহলে গুণ করো। এবি যদি আমি গুণ করি কোদাল পদ্ধতি অনুসারে, এবি যদি গুণ করি, এই যে কোদাল নিলাম, এদিকে এদিকে নিলাম। ঠিক আছে, তাহলে 1 রে 0 দ্বারা গুণ করলে হয় 0, 2 রে 1 দ্বারা গুণ করলে হয় 2 একে 2, আর 3 রে 0 দ্বারা গুণ হলে 3। এরপর কোদাল নিলাম, দ্বিতীয় কলামে কোদালটা নিয়ে গেলা, প্রথম কোদাল 2 একে 2, 2 দুগুণী 4, 3 - 3। এরপর হইলে কি দ্বিতীয় সারিতে দ্বিতীয় কোদালটা নিয়ে গেলা, এটা উপর দিয়ে গুণ হবে 4 0 0, 5 একে 5, 6 0 0, 2 দুগুণী, এই যে আবার এই যে এই সারি এদিকে নিলাম 2 4। ঠিক আছে, ঠিক এইভাবে। ঠিক আছে, তাহলে কি আমাদের গুণটা শেষ হইলো। ঠিক আছে, এই একইভাবে এখানে আমি ম্যাক্সিমাম আজকে ম্যাট্রিক্সটা কভার করলাম। ঠিক আছে, আর ম্যাট্রিক্সের যা আছে তোমরা এগুলো, ম্যাট্রিক্সের গুরুত্বপূর্ণ আমি অঙ্কগুলো করাইলাম, বোর্ডে আসা অঙ্কগুলো। আরো কিছু অঙ্ক আছে, এই এটা তোমরা দেখলে পারবা, এই যে অঙ্কগুলো। ঠিক আছে, এই অঙ্কগুলো যেমন এ স্কোয়ার মানে কি, এর 2 বার গুণ করতে হবে, তাহলে স্কোয়ার হবে। মাইনাস -5a। ঠিক আছে, মানে প্রথমে এর 5 দ্বারা গুণ করতে হবে, এর কি 5 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, আর 6ia, মানে আই মানে কি, এটা আইডেন্টি ম্যাট্রিক্স, যেহেতু এটা 2/2 ম্যাট্রিক্স আছে, তাহলে এর আইডেন্টি ম্যাট্রিক্স 2 হবে। ঠিক আছে, 6 দ্বারা গুণ দিতে হবে, প্রত্যেকটারে কি 6 দ্বারা গুণ হতে হবে, তার উপর যোগ করে দাও, তাহলে হয়ে গেল। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো ক্লাস। কালকে আমরা পরবর্তী শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা ম্যাট্রিক্স এর ক্লাস এটাই শেষ বলতে গেলে। তোমরা আর বাকি যা আছে তা দেখলে পারবা। আর অনেকে বলো যে ম্যাথ ইন্টারের জন্য ম্যাথ কোন বই কিনবো? ম্যাথের জন্য কেতাবুদ্দিন স্যারের বই যথেষ্ট, এটা কিনতে পারো।